আজকের রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে। সবার প্রথমে সর্ষের তেল গরম করে লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ মিশিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। দুটো ডিমকে একটু ভেজে নিতে হবে। প্রয়োজন মতো ডিমটা কম বা বেশি করে নেওয়া যেতে পারে। ডিমটা ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এবার মশলাগুলো দিয়ে দেবো একে একে। ওই তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণে গোটা জিরে, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা, আর দেব একটা এলাচ, লবঙ্গ দারচিনিও মেশানো যেতে পারে। লো ফ্লেমে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, আর অল্প পরিমাণ আদা রসুন বাটা, রসুন এখানে 3 থেকে 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা বেটে নিয়েছি। অল্প একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা মিশিয়ে দিচ্ছি। তারপর স্বাদ অনুপাতে লবণ আর চিনি মেশাচ্ছি। খুব অল্প একটু হলুদ মিশিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল যদি বেশি খান তাহলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব কিছু মশলা ডিমের ঝোলের মতো, কিন্তু এই মশলার পর যে জিনিসগুলো আমি ব্যবহার করব সেটা একটু আলাদা, এর স্বাদ কিন্তু বেশ ভালো লাগবে। মশলাটা কষানোর পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন এখানে আমি 50 গ্রাম মুসুর ডালকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর 100 গ্রাম মতো পালং শাককে সেদ্ধ করে বেটে নিয়েছি। মুসুর ডালটা মিশিয়ে দেওয়ার পর পালং শাক বাটাটা মিশিয়ে দিচ্ছি। মুসুর ডাল আর পালং শাকটা দেওয়ার পর লো টু মিডিয়াম হিটে 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। যখন এটা ফুটতে শুরু করবে তখন মিশিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো, আর এর স্বাদটা যাতে আরও টেস্টি হয় তার জন্য 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু যদি রোস্টেড কাসুরি মেথি পাতা দেওয়া হয় স্বাদ কিন্তু দুর্দান্ত হয়, আর সবশেষে 1 টুকরো বাটার দিলে টেস্ট কিন্তু আরও ভালো আসে। এইরকম পদ্ধতিতে পালং শাক, ডিম ও মুসুর ডাল দিয়ে ঝটপট এইরকম রেসিপি তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। চাইলে সবশেষে একটু গরম মশলার গুঁড়ো মেশাতে পারেন। ঝটপট এরকম ডিম, পালং শাক ও মুসুর ডাল দিয়ে এই রেসিপি রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। আজ তাহলে এটুকুই, পরবর্তী সহজ রেসিপি নিয়ে আবার চলে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।